সালাম আলাইকুম। আজকে আলোচনা করব কোড ফোর্সেস রাউন্ড 1005 এর ডিপ 2 এর প্রবলেম সি নাম্বারটা, যেটার নাম হচ্ছে রিমুভ দ্য ইন্টস। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, বলছে ইউ হ্যাভ অ্যান অ্যারে এ অফ লেন্থ এন কনসিস্টিং অফ নন ইন্টিজার। ঠিক আছে, তোমাকে একটা অ্যারে এ দেওয়া থাকবে যেটা হচ্ছে এন লেন্থের, যেটা হচ্ছে তোমাকে কোনো নন জিরো থাকবে না। ঠিক আছে, তারপর বলছে ইনিশিয়ালি ইউ হ্যাভ জিরো কয়েন্স, তোমার কাছে ইনিশিয়ালি জিরো কয়েন্স আছে। ইউ উইল ডু দ্য ফলোয়িং আনটিল এ ইজ এমটি। ঠিক আছে, তুমি কিছু একটা করতে হবে যেটা হচ্ছে আনটিল এটা যেন এমটি না হয়। ঠিক আছে, ততক্ষণ কিন্তু করবো আর কি। বলছে লেট এম বি দ্য কারেন্ট সাইজ অফ এ। ঠিক আছে, ধরো একটা অ্যারে এ আছে যেটা হচ্ছে কারেন্ট সাইজ এম। ঠিক আছে, বলছে সিলেক্ট অ্যান অ্যারে আই হোয়ার, যেটা হচ্ছে এক থেকে এন পর্যন্ত যত লেন্থ আছে ওখান থেকে আইটা সিলেক্ট করবা। আই সিলেক্ট করলে ওইটা আই তোমার এলিমেন্টটা যেটা হয় সেটার অ্যাবসলিউট ভ্যালুটা তুমি তোমার অত কয়েন তুমি গেইন করবা। ঠিক আছে, আর কি কি অপারেশন বলছে, বলছে আই যখন জিরো থেকে মানে আইতম এলিমেন্টটা যখন জিরো থেকে শুরু হবে তখন কি করবা, ডিলিট সাফিক্স মানে হচ্ছে সামনেগুলো ডিলিট করে ফেলবা। ঠিক আছে, সামনেগুলো ডিলিট করে ফেলে, তার মানে থাকে কত, থাকে হচ্ছে 1 থেকে i-1 পর্যন্ত তোমার এরে থাকে। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ হলে ফিফিক্সগুলো ডিলিট করে ফেলবা, মানে হচ্ছে আইতম এলিমেন্ট থেকে ফিশনগুলো ডিলিট হয়ে যাবে, সামনেগুলো থাকবে জাস্ট। ঠিক আছে, এখন বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স ইউ ক্যান হ্যাভ অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রসেস। তুমি ম্যাক্সিমাম তুমি কয়েন কত করতে পারবে সেটা হচ্ছে তোমাকে বলতে হবে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে, ধরো তোমাকে একটা দেওয়া থাকবে, ধরো হচ্ছে অ্যারে দেওয়া থাকবে, সেটা হচ্ছে এন লেন্থের। ঠিক আছে, এন লেন্থের। এখন তুমি ধরো কোন একটা অ্যারের আইতম এলিমেন্টটা তুমি নিবে। ঠিক আছে, ওটা তুমি সামের মধ্যে রাখলে, ধরো হচ্ছে এই সামের মধ্যে আমার কারেন্ট হচ্ছে আই ভ্যালুটা আমার রাখবো, রাখলে ওই সামনের সব যতগুলো এলিমেন্ট আছে তুমি ডিলিট করতে হবে তোমাকে। ঠিক আছে, বাকি কি থাকে, বাকি হচ্ছে ফিশনগুলো থাকে। যদি এটা যদি পজিটিভ হয় তাহলে ফিশনগুলো তুমি ডিলিট করে ফেলবে। ঠিক আছে, ধরো এখানে কি বলা হয়েছে, ধরো আমি যদি এই 9 এটা আমি আনসারের মধ্যে আমি অ্যাড করতে চাই, তাহলে এখানে বলছে কি, যখনই তুমি জিরো নিবে তার মানে সামনেগুলো ডিলিট করে ফেলে। এখানে সামনে কিছু আছে না, তার মানে আমার এটা, যদি এটা নিই এটা ডিলিট। ঠিক আছে, ধরো আমি যদি এটা নিতাম তার মানে হচ্ছে আমার এই ফিশনে এগুলো ডিলিট হয়ে যেত। ঠিক আছে, তার মানে আমার এর হয়ে যেত 3 1 4 -1। ঠিক আছে, ধরো ধরো আমি যদি এখানে যদি আমার 4 এটা নিতাম, 4 এটা নেওয়ার কারণে কি বলছে, যখন যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে ফিশনগুলো ডিলিট হয়ে যাবে, তার মানে হচ্ছে আমার এগুলো ডিলিট হয়ে যাবে। যখন যদি আমার আনসারের মধ্যে আমার সামের মধ্যে যখন আমি 4টা আমি ইনক্লুড করবো, তার মানে হচ্ছে আমার ফিশন এগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তার মানে সামনেগুলো থাকবে। তার মানে যদি পজিটিভ হয় তার মানে প্রিফিক্স ডিলিট হবে, আর যদি নেগেটিভ হয় তার মানে হচ্ছে সাফিক্সগুলো ডিলিট হবে। ঠিক আছে, এখন আমার কোন কোন এলিমেন্টগুলো নিলে সেটা হচ্ছে আমার সামটা যেন ম্যাক্সিমাম হয় সেটা হচ্ছে আমাকে বলতে হবে। ঠিক আছে, ধরো এই অ্যারেটার জন্য আমি যদি তোমাকে যদি বলি, ধরো কিভাবে তুমি চুজ করবা। ঠিক আছে, ধরো তুমি এটা চুজ করছো, এটা চুজ করলে তোমার কিন্তু আমার ফিশনগুলো ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তুমি কি, ধরো তুমি মাইনাস ভ্যালুগুলো নিতে নিতে চাইতেছো, ধরো তুমি এটা নিতে চাইতেছো, এটা নিতে চাইতেছো, তুমি কোন দিক থেকে শুরু করবা, তুমি শুরু করতে হবে তোমাকে এদিক থেকে। ঠিক আছে, ধরো এদিক থেকে শুরু করলে কি হবে, তোমার এই ফিশনটা ডিলিট হয়ে যাবে, ডিলিট হলে আমার আনসার মধ্যে 9 অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তারপর তুমি এটা শুরু করলাম। ঠিক আছে, এটা শুরু করলে তো এদিকে তো কিছু নাই, ডিলিট কি করার আছে। ঠিক আছে, তুমি তুমি করতে হবে তুমি ম্যাক্সিমাম ভ্যালুগুলো তুমি নেওয়ার জন্য, মানে আনসারটা যেন ম্যাক্সিমাইজ হয়। ঠিক আছে, তার মানে এটা মানে তুমি চাইবে না যে কোনোগুলো ডিলিট না হোক। ঠিক আছে, তো হচ্ছে এটা 5, তারপর এটা ডিলিট করবা, তার মানে এটা যদি নিতে চাই তার মানে এখান থেকে এগুলো ডিলিট হয়ে যাবে, তাহলে ফিশনে কিছু নাই, কি ডিলিট করবে, এগুলো তো আগে ডিলিট করে ফেলছে। ঠিক আছে, এটা 1। এখন তুমি চাইতেছো পজিটিভ ভ্যালুগুলো নিতে চাইতেছো। ঠিক আছে, এবং পজিটিভ ভ্যালুগুলো যদি তুমি এটা নাও শুরুতে, তাহলে এদিক ডিলিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে তুমি কি করবা, এদিক থেকে শুরু করবা, তার মানে এটা নিলে এদিকে তো ডিলিট কিছুই না, তার মানে 3 এটা অ্যাড হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যদি এটা নাও তাহলে হচ্ছে ফিশনগুলো ডিলিট হয়ে যাবে, তার মানে ফিশনে কিছু নাই, তার মানে হচ্ছে এটা নিতে পারবা। ঠিক আছে, তারপর যদি এটা নাও তাহলে হচ্ছে তারপরে কি হবে, ফিশনগুলো ডিলিট হয়ে যাবে, এখন ফিশন তো নাই, এগুলো তো আগে নিয়ে ফেলছো, কত থাকতেছে এটা। টোটাল সামটা কত হচ্ছে, টোটাল সাম হচ্ছে 9 এবং 5 কত হচ্ছে 14, 14 একে 15, 15 3 18, 19, 19 আর 4 কত 23। ঠিক আছে, তাহলে হচ্ছে আমার আনসার হচ্ছে 23। এটা হচ্ছে কিন্তু আমার ম্যাক্সিমাম ভ্যালু। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা যদি আনসার দেখতাম, এটা হচ্ছে আমার 23 আসতো। ঠিক আছে, 23। তাহলে তাহলে তুমি কি করতে পারো, ধরো তোমাকে সেটা হচ্ছে, ধরো 3, ধরো এখানে এটা দিই, ধরো 5 4
3 -3, তারপর হচ্ছে ধরো 4, তারপরে ধরো 5 -5, 1 2 3, ঠিক আছে। ধরো আমি এই অ্যারেটা আছে আমার কাছে। এখন এই অ্যারেটা থেকে তুমি কিভাবে চুজ করতে তোমার ম্যাক্সিমাম ভ্যালুটা আসতো। ধরো ধরো কি করবা, তুমি যদি এটা ডিলিট করে ফেলো, এটা যদি নাও তাহলে কিন্তু আমার এগুলো ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ডিলিট হয়ে যাচ্ছে। ধরো আমি পজিটিভগুলো নিয়ে চিন্তা করি, শুরুতে আমি পজিটিভ ভ্যালুগুলো নিব। এখন পজিটিভ থাকলে আমি কোথা থেকে শুরু করা উচিত, ফার্স্ট ভ্যালু থেকে। আমি এটা থেকে দেখছি, ঠিক আছে, মানে বাম দিক থেকে শুরু করা উচিত। এখন ধরো আমার অ্যারেটা ছিল এরকম, আমি যদি আমি পজিটিভ ভ্যালুগুলো নিই, যদি এটা সিলেক্ট করি তাহলে আমার পিছনে এগুলো ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। হচ্ছে আমার 5 আছে, ঠিক আছে। তারপর ধরো এটা নিয়ে ফেলবো, 4 আছে। তারপর ধরো এটা নিয়ে ফেলবো, এটা 3 আছে, ঠিক আছে। এখন আমি যখন মাইনাস আসতেছে তাহলে তখন কি করবা, সেটা হচ্ছে তো তখন কিন্তু তোমার পিছনে এগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন যখন মাইনাস আসতেছে তখন কিন্তু তুমি পিছনে যতগুলো মাইনাস আছে সেগুলো কিন্তু নিতে পারবা। ধরো তোমার দেখা যাচ্ছে যে এখানে হচ্ছে ধরো 300 -13 আছে, হ্যাঁ, মাইনাস ধরো 300, ঠিক আছে। এখন তুমি চাইতেছো আমি যদি মাইনাস এটা নিই, আমার কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমার সামটা কিন্তু বেড়ে যাচ্ছে, ঠিক আছে, পজিটিভগুলো থেকে। এখন তোমার লক্ষ্য ছিল ধরো আমি যদি সবগুলো এখান থেকে পজিটিভ, যদি ধরো একবার যদি মাইনাস এটা নাও, তুমি কিন্তু এগুলো সব কিছু হারাই ফেলতেছো, ঠিক আছে। পজিটিভ কিন্তু তুমি একটা নিতে পারতেছো না, বুঝছি। ধরো তুমি যদি এই পজিটিভ এটার জন্য ধরো এখানে ধরো 200 আছে, ঠিক আছে, ধরো 200 আছে, ঠিক আছে, 200 আছে। এখন যদি তুমি 200 এটা নিতে চাও তাহলে কিন্তু তুমি এদিকে হারা ফেলতেছো, ঠিক আছে। ধরো এটা নিয়ে নেওয়ার পরে 3 এটাতে এখান থেকে শুরু করছো, ঠিক আছে। নেওয়ার পর দেখা যাচ্ছে তোমার 200 এটা দেওয়ার দরকার। এখন 200 এটা নিতে হইলে তুমি কিন্তু 300টা হারা ফেলতেছো। এখন 300টা নিলে কিন্তু 200টা হারা ফেলতেছো। তার মানে তুমি অপটিমাইজ করার চেষ্টা করো, কোনটা তুমি নিবে সেটা তুমি চুজ করতে হবে, ঠিক আছে। ধরো আমি যদি 300টা নিই তাহলে কিন্তু আমার পিছনে কিন্তু আমি কোনো পজিটিভ ভ্যালু পাইতেছি না, আমি এগুলো সবগুলো হারিয়ে ফেলতেছি। এখন কিন্তু পিছনে কিন্তু আমি মাইনাসগুলো কিন্তু নিতে পারবো, ঠিক আছে। কারণ হচ্ছে আমার ধরো এটা দেখা যাচ্ছে যে 300 এটা বড়, ঠিক আছে, হ্যাঁ, 300টা বড় থাকলে আমি মাইনাসগুলো কিন্তু নিতে পারবো। মাইনাসগুলো কীভাবে, কারণ এটা যদি নিই তার মানে এগুলো পিছন থেকে ডিলিট হচ্ছে, এটা নিলে এটা ডিলিট হয়ে এদিকে ডিলিট হয়ে যাচ্ছে, তার মানে কিন্তু এটা নিলে এটা এদিকে ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে যখনই আমার মাইনাস নেওয়ার চেষ্টা থাকবে তখন কি করবো, এদিক থেকে যত মাইনাস ভ্যালুগুলো আছে ওগুলো নিব, ঠিক আছে। যখন পজিটিভ নেওয়ার চেষ্টা থাকবে, মানে প্রত্যেকটা আমি অ্যারের এলিমেন্টটা আমি যদি নিতে চাই তাহলে আমি কি করবো, ধরো এটা যদি নেগেটিভ হয় তাহলে কি করবো, আমার এখানে এই দিকে যত নেগেটিভ ভ্যালু আছে এগুলো নিয়ে ফেলবো। আর এটা যদি পজিটিভ হয়, ধরো এটা যদি পজিটিভ ভ্যালুটা নিতে চাই, তার মানে এদিকে সবগুলো যত পজিটিভ ভ্যালু এখানে এতক্ষণ পর্যন্ত আছে ওগুলো নিতে হবে, ঠিক আছে, বুঝছি। তাহলে আমি ধরো এখানে কি হবে, ধরো আমি 300টা নিতে চাইলে তার মানে আমার এখানে যত মাইনাস কত আছে, মাইনাস আছে 309, ঠিক আছে, তাহলে হচ্ছে 309 এটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। বাকি কিন্তু পজিটিভগুলো আমি নিতে পারতেছি না, বুঝছি। ধরো আমি এই মাইনাস এটা নিব না, তার মানে আমার এখানে তাহলে কিন্তু আমার পজিটিভ ভ্যালুগুলো নেওয়ার সুযোগ আছে, ঠিক আছে। ধরো এখানে আছে ধরো -900 আছে, ঠিক আছে। 900 তাহলে দেখা যাচ্ছে আমি যদি এটা নিই তাহলে এদিক সবগুলো হারাই ফেলতেছি, ঠিক আছে। ধরো কিন্তু যদি আমি এটা নিতাম তাহলে এটা নিলে কি হইতো, আমার এই ভ্যালুগুলো আসতো, এই পজিটিভ ভ্যালুগুলো আসতো, ঠিক আছে। আমি ধরো নেগেটিভ এখান থেকে একটা নিলাম, ঠিক আছে। নেগেটিভ এগুলো না নিলে কিন্তু আমার এদিকে কিন্তু আমার কিছু হারাতে হচ্ছে না। যদি পজিটিভ নিই, এই পজিটিভটা নিই তাহলে হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি যত পজিটিভ মানে বাম দিকে সব পজিটিভ ভ্যালুগুলো আমি নিয়ে ফেলতেছি, ঠিক আছে। এখন যখন দেখা যাচ্ছে আমার নেগেটিভ ভ্যালুটা আমার বড় আসতেছে, ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালুটা, তার মানে এটা যদি নেওয়ার চেষ্টা থাকে তার মানে এদিকে যত নেগেটিভ ভ্যালু আছে অতগুলো আমি নিতে হবে, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে আমার এখানে সাফিক্স প্রিফিক্সের কাজ, ঠিক আছে। সাফিক্স মিনে হচ্ছে পিছনে যত ভ্যালু আছে এগুলো নিব, আর প্রিফিক্স হচ্ছে পিছনে যত ভ্যালু আছে এগুলো নিব, ঠিক আছে, বুঝছি। তাহলে আমি কোডে গেলে তুমি বুঝতে পারো সুন্দর করে, সেটা হচ্ছে তুমি অ্যারে ইনপুটটা নিয়ে, ঠিক আছে, সেটা হচ্ছে আমি অ্যারেটা ইনপুট নিলাম, নেওয়ার পরে আমি প্রিফিক্স সমান মানে হচ্ছে আমার পজিটিভ ভ্যালুগুলো দেখা, যেহেতু আমার বাম দিক থেকে আমি পজিটিভ ভ্যালুগুলো নিব, এখানে আমি একটা প্রিফিক্স সাম বের করবো। প্রিফিক্স সাম কি জিনিস, ওটা হচ্ছে 3 4 5 6, এটা প্রিফিক্স সাম বের করবো। এবং প্রিফিক্স সাম বের করতে হলে শুরুতে আমি 0 রাখতে হবে, এটা 1 2 3 4, ঠিক আছে, মানে হচ্ছে 0 ইন্ডেক্সিং নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এখন প্রিফিক্সে 0তম ভ্যালু, 0তম এলিমেন্ট আমার 0, তার মানে এরপরে কি করতেছি আমার এটা থেকে এটা যোগ করবো, ঠিক আছে। তার মানে 3 ভ্যালু, 3 এর সাথে মানে হচ্ছে প্রিফিক্সের
প্রিফিক্সের আই ভ্যালুটা কি হবে, এর পিছনের আগেরটা, ঠিক আছে, আই -1, তারপর হচ্ছে কারেন্ট ভ্যালুটা, ঠিক আছে। কারেন্ট ভ্যালুটা কত, ধরো যদি আমি এই পর্যন্ত আমি প্রিফিক্স সাম বের করতে চাই, তার মানে হচ্ছে আমার কত হবে, এটার প্রিফিক্স সাম যত হবে সেটা থেকে এটা যোগ করতে হবে, ঠিক আছে। ধরো যদি আমার যদি এটা এখান থেকে আমি প্রিফিক্স সাম বের করি, সেটা হচ্ছে 3 জন্য প্রিফিক্স সাম কত হবে 3, আর 3 এখান থেকে 3 আর 3 প্রিফিক্সের i-1 মানে হচ্ছে 0 ইন্ডেক্স, 0 + 3 তার হচ্ছে 3, ঠিক আছে। এটার প্রিফিক্স সাম 3, তারপর যদি এটার প্রিফিক্স সাম বের করতে চাই, তাহলে হচ্ছে এটার প্রিফিক্স সাম হচ্ছে 4 আছে, আর i-1 মানে কত 3, তার হচ্ছে 7 আসতেছে, ঠিক আছে। তার মানে 7, তারপরে যদি এই পর্যন্ত প্রিফিক্স সাম বের করতে চাই, তার মানে হচ্ছে এটা হচ্ছে 5, আগে ছিল কত 7, তার হচ্ছে 10, ঠিক আছে। এভাবে আমি প্রিফিক্স সাম বের করবো, বুঝছি। এটা হচ্ছে পজিটিভের জন্য, কারণ হচ্ছে আমার এদিক থেকে আমি পজিটিভ ভ্যালুগুলো নিব, নেওয়ার পরে ধরো আমার কোনো একটা এর পরেগুলো আমি নেগেটিভ নিব, নেগেটিভ নিলে তো আমি পিছন থেকে শুরু করব, ঠিক আছে। ধরো এখানে একটা উদাহরণ দেখছি, নেগেটিভ নিলে তো আমি পিছন থেকে শুরু করব, তার মানে এখান থেকে এই পিছনে যত নেগেটিভ আছে ততগুলো আমি নিতে পারবো, ঠিক আছে, কারণ পিছন থেকে শুরু করব, পিছন থেকে ডিলিট করা শুরু করব, বুঝছি। তারপর ধরো 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 এমন এমন একটা কেস হইতে পারে, ধরো হচ্ছে আমার -900, হ্যাঁ -100, তারপর হচ্ছে ধরো এখানে 1 2, ধরো এখানে হচ্ছে 200, বুঝছি, -200। এখন সেম কেস আবার এদিক থেকে শুরু করব, ধরো আমি এখান থেকে নেগেটিভ ভ্যালুগুলো নিব। এখন যদি একটা পজিটিভ নিয়ে ফেলি, সেটা হচ্ছে আমার এদিকে ডিলিট হয়ে যাচ্ছে। এখন একটা পজিটিভ নেওয়া, যদি এটা যদি ধরো এটা আমার মানে অপটিমাল যদি হয়, যদি পজিটিভ ভ্যালুগুলো নিই, সেটা হচ্ছে তার মানে কি, একটা পজিটিভ নেওয়া মানে কি এদিকে সবগুলো পজিটিভ আমি হারাই ফেলতেছি, তার মানে আমার শুরু করতে হবে এদিকের পজিটিভগুলো আমি নিব, ঠিক আছে। ধরো এদিকে 300 আছে, ঠিক আছে, আমরা এখানে যদি একটা পজিটিভ পাই, আমি চেষ্টা থাকবে এদিকে নেগেটিভ ভ্যালুগুলোতে আমি নিয়ে ফেলছি, ঠিক আছে। আমার এদিকের পজিটিভগুলো আমি নিতে পারবো, কারণ হচ্ছে তখন আমি এদিক থেকে শুরু করবো, এদিক থেকে পজিটিভ ভ্যালুগুলো নিব, বুঝছি। তার মানে একবার কি করব, আমি এখান থেকে পজিটিভ ভ্যালুগুলো নিব, নেওয়ার পরে কোনো একটা নেগেটিভ ভ্যালু পাইলে, সেটা হচ্ছে মানে নেগেটিভ যদি পাই, সেটা হচ্ছে আমার এখান থেকে নেগেটিভ সবগুলো নিয়ে ফেলবো। এভাবে আমি একটা বুট মানে যতভাবে কম্বিনেশন করা যায় ততভাবে নিতে পারবো, ঠিক আছে। আবার একে পিছন থেকে শুরু করবো, আরেকটা লুপ চালিয়ে পিছন থেকে শুরু করবো, যখন আমি মাইনাস পাবো, ধরো সবগুলো মাইনাস পেয়েছি, ঠিক আছে, যখন পজিটিভ পাবো, তার মানে আমার যদি এটা নেওয়ার ইচ্ছা থাকে, তার মানে কি করবো, আমার পিছনে যত পজিটিভ আছে নেগেটিভ কিন্তু আরেকটা নিতে পারবো না, কারণ একটা নেগেটিভ ফেলে কিন্তু এখানে পিছনে সব পজিটিভ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে এই সামনে যত পজিটিভ আছে ততগুলো আমি নিতে পারবো, ঠিক আছে। তাহলে আমি কি করবো, পজিটিভের জন্য কি করবো, এখান থেকে প্রিফিক্স সাম বের করবো, আর নেগেটিভ জন্য এখান থেকে সাফিক্স সাম বের করবো, ঠিক আছে। তার মানে আমার শুরুতে পজিটিভ দেখি, পজিটিভ হলে কি করতেছে, যদি অ্যারের আইটেম এলিমেন্টটা যদি 1 থেকে বড় হয়, ঠিক আছে, 1 থেকে বড় হয়, কি করতেছে আমি সেটা হচ্ছে i-1 থেকে i+, মানে হচ্ছে এখানে প্রিফিক্স সাম যেভাবে করছে আর কি, যদি পজিটিভ হয় এটা এভাবে করছে, ঠিক আছে। আর যদি না হয় তাহলে কি করতেছি, অ্যারের আইতম মানে হচ্ছে ধরো এরকম হয়ে যাচ্ছে, ধরো হচ্ছে 3 -3, তারপর হচ্ছে 4, ঠিক আছে, 5, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে যে এটা তো পজিটিভ না, তার মানে এই পর্যন্ত পজিটিভ ভ্যালু কত আছে, 3 আছে, ধরো এখানে আছে 10 আছে, ঠিক আছে, তারপরে -10 আছে, ধরো এখানে আছে 3 3 4 7 7 5 কত 12, ঠিক আছে। এখন 12 আবার এই তম এলিমেন্টটা নেগেটিভ হলে কি করতেছে, আগের প্রিফিক্স সামটা আমি নিয়ে ফেলতেছি, ঠিক আছে, আগের প্রিফিক্স সামটা আমি নিয়ে ফেলতেছি, নিয়ে নেওয়ার কারণে এরপরে কি করতেছি, এভাবে আবার কি এই নেগেটিভ জন্য আমি সাফিক্স সাম বের করতেছি, ঠিক আছে। এখন সাফিক্স সাম বের করতে হলে ধরো হচ্ছে -10 -12 20, ধরো হচ্ছে -30, ঠিক আছে। এখন এই ভ্যালুটা যদি ধরো আমি এই ভ্যালুটা যদি সাফিক্স সাম নিতে চাই, তার মানে এটার পিছনে সবগুলো আমি যোগ করতে হবে, ঠিক আছে। তার মানে এই ধরো হচ্ছে এটা যেহেতু আমি সাফিক্স সাম লেখার কথা, এখানে ফ্রি টু লিখতেছি, ঠিক আছে, বুঝে নাও এটা হচ্ছে সাফিক্স সাম। এখন ফ্রি টু আইটেম ইন্ডেক্সটা হবে i+1টা, যত সাম আছে তত, তার মানে হচ্ছে প্রিফিক্সের i+1টা, i+1 প্লাস হচ্ছে কারেন্ট এলিমেন্টটা, ঠিক আছে। তার মানে কারেন্ট এলিমেন্টের অ্যাবসলিউট ভ্যালুটা, ঠিক আছে। যদি না হয় আগের মতো, যদি 0 থাকে, না হয় পজিটিভ হয়, তার মানে আগের প্রিফিক্স টার্মটা হয়ে যাবে, ঠিক আছে। i+1টা ধরা হচ্ছে এখানে হচ্ছে ধরা হচ্ছে 20 আছে, ঠিক আছে। এখন 20টা কিন্তু আমার নেগেটিভ না হইলে এদিকে যত প্রিফিক্স সাম আছে, সাফিক্স সাম আছে, নেগেটিভ যত ভ্যালুটা আছে আর এটা এখানে স্টোর হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আমি সাফিক্স সাম নিয়ে ফেলতেছি, প্রিফিক্স সাম হচ্ছে পজিটিভের জন্য, আর নেগেটিভ হচ্ছে সাফিক্স সামের জন্য, ঠিক আছে। এরপরে আমি দুইটা কম্বিনেশন হতে পারে, একটা হচ্ছে পজিটিভের জন্য, মানে পিছন থেকে 3 4 5 6
মানে হচ্ছে এখান থেকে সামনে পজিটিভগুলো নিব, তারপর কোনো একটা কেস আছে ধরো 10 আছে, ঠিক আছে, এটা নেওয়ার ইচ্ছা আমার আমার ধরো নিব, নিলে কি করবো, আমরা এখান থেকে যত নেগেটিভ ভ্যালু আছে এগুলো নিতে পারবো, একটা কিন্তু পজিটিভ নিতে পারবো না, কারণ একটা পজিটিভ নেওয়া মানে হচ্ছে কি এখানে পিছনে সব নেগেটিভ আমার শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তার মানে হচ্ছে আমার এখান থেকে যদি নেগেটিভ ভ্যালুটা পাই তার মানে হচ্ছে আমার এদিক ডিলিট হয়ে যাবে। আবার যদি একইভাবে কি করতেছি, এখান থেকে ধরা কোনো একটা কেসে ধরা হচ্ছে 10, ধরা এখান থেকে আমি নেগেটিভ ভ্যালুগুলো নিতেছি, কোনো একটা কেসে পজিটিভ পাইতেছে, পজিটিভ পাওয়া মানে হচ্ছে আমার সামনের কতগুলো সামনে একটা নেগেটিভ নিতে পারবো না, তার মানে সামনে সবগুলো আমি পজিটিভ নিতে পারবো, ঠিক আছে। এই কারণে কি করতেছি আমি এখানে কি করতেছি, 1 থেকে n পর্যন্ত একটা লুপ চালাতেছি, চালানোর পরে কি করতেছি আমার পজিটিভ ভ্যালু নিতেছি, আয়তম এলিমেন্টটা যদি 1 থেকে বড় হয় তার মানে এখান থেকে পজিটিভ ভ্যালুগুলো নিতেছি, নেওয়ার কারণে পজিটিভ মধ্যে আমি রাখতেছি, যদি কোনো একটা কেসে নেগেটিভ হয় তাহলে আমি সামটা সমান 0 রাখতেছি, শুরুতে ছিল, এখন নেওয়ার কারণে যদি নেগেটিভ হয় ওইটার ফিফিক্স মানে হচ্ছে সাফিক্স সামটা, ঠিক আছে, ফ্রি টু মানে হচ্ছে এখান থেকে পিছনে যত ভ্যালুটা আছে ওই নেগেটিভ ভ্যালুটা আমার সামের মধ্যে চলে আসতেছে, ঠিক আছে। তারপরে আমি কি করতেছি ম্যাক্সিমাম 1 সমান 0 রাখতেছি, তারপরে সামের সাথে পজিটিভ কতগুলো বাম দিকে পজিটিভ কত ছিল এটা রাখতেছি, রাখার কারণে এটা আপডেট করে ফেলেছি ম্যাক্সিমাম 1, ঠিক আছে, ম্যাক্সিমাম 1। একইভাবে নেগেটিভের জন্য কি করতেছি এন থেকে দিক থেকে লুপ চালাতেছি, মানে পিছন থেকে লুপ চালাতেছি, পিছন থেকে আমি জিরোগুলো নিব, ঠিক আছে। নেওয়ার কারণে কোনো একটা কেসে যদি পজিটিভ পাই এখানে নেগেটিভ নিব অ্যাবসলিউট ভ্যালুটা, যদি পজিটিভ পাই তার মানে হচ্ছে আমার এখান থেকে শুরু করে এদিকে ফিফিক্স সামটা আমি নিয়ে ফেলবো, ঠিক আছে, ফিফিক্স সামটা আমি নিয়ে ফেলবো, নেওয়ার কারণে এটা সামের মধ্যে আপডেট হয়ে যাবে। তারপর আমি ম্যাক্সিমাম 2টা আমার সাম এবং ম্যাক্সিমাম 2 আগে থেকে যেটা ছিল তার থেকে কি করতেছে সামের সাথে নেগেটিভ ভ্যালুটা আমার দিয়ে রাখতেছে, সেটা আমার ম্যাক্সিমাম 2টা আমার আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর কি করতেছে আমার ম্যাক্সিমাম 1 ম্যাক্সিমাম 2টা আমার আপডেট হয়ে যাচ্ছে, মানে আমার সর্বোচ্চ যত আমার কয়েনটা হবে, হ্যাঁ কয়েন যতভাবে গেইন করতে পারে ততভাবে আমার কিন্তু পসিবিলিটি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে প্রবলেম সলিউশনটা, আশা করি বুঝে গেছে প্রবলেমটা, না বুঝলে বলিও, আর কোনো কোশ্চেন থাকলে বলিও, ঠিক আছে, বুঝলে বলিও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।